ছয়টি কাজ এমন রয়েছে যে ছয়টি কাজ যদি আমরা আমাদের কথাবার্তায় আমাদের আমলের মধ্যে করতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে আমাদের হাত ধরে তিনি জান্নাতের মধ্যে আমাদেরকে নিয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সেই ছয়টি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে বললেন, যখন তোমরা কথা বলবে তখন তোমরা সত্য কথা বলবে। এই সত্য কথা বলার অনেক দাম রয়েছে। যে ব্যক্তি সত্য কথা বলবে আল্লাহর হাবিবকে হাত ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। অনেক সময় দেখা যায় আমরা অপর পাশ থেকে জিজ্ঞাসা করা হলো, তুমি এখন কোথায় আছো? আমি বললাম এখন ক্যান্টনমেন্টে আমি আছি, অথচ আমি আছি সেই মিয়ার বাজারের কাছাকাছি। কিন্তু আমি যদি বলতাম আমি ক্যান্টনমেন্টে রয়েছি, এটা কোনো মিথ্যা কথা হতো না। আমরা অনেক সময় মিথ্যা কথা বলে ফেলি। আছি এক স্টেশনে, আছি এক জায়গায়, আমরা বলে ফেলি অন্য জায়গায় আছে। এটাও কিন্তু মিথ্যা কথার মধ্যে একটা অন্যতম কারণ। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী 2 নম্বরে বললেন, যারা ওয়াদা দেওয়ার পর ওয়াদা পূরণ করে, এই আমলটা যদি কোনো বান্দা করতে পারে, আমি রাসূল ওই বান্দার হাত ধরে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। 3 নম্বরে বিশ্বনবী বললেন, যে ব্যক্তির কাছে আমানত রাখা হবে সে যদি আমানতের ব্যাপারে কেয়ারফুল থাকে, আমানতের খেয়ানত না করে, আমি রাসূল তাকেও জান্নাতের মধ্যে নিয়ে যাব। 4 নম্বরে বিশ্বনবী বললেন, যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনের মধ্যে মুমিনের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন হলো ওই বান্দা, যে বান্দা তার লজ্জাস্থানকে হেফাজত করলো। আর যেই বান্দা তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারলো, বিশ্বনবী বললেন, আমি রাসূল স্বয়ং তার জন্য জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাব। 5 নম্বরে বিশ্বনবী বললেন, হাত সংবরণ করা। হাত সংবরণ অর্থ কি? এটার অর্থটা কি? আপনাকে রব্বুল আলামিন শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, আপনার বাহুবলে শক্তি আছে, আপনি অনেক শক্তিশালী একজন পালোয়ান, কিন্তু সেই শক্তির বলে আপনি মানুষের উপর আক্রমণ করেন নাই, মানুষের উপর জোর খাটান নাই। আপনি টাকার গরমে মানুষকে জুলুমের মাধ্যমে তাকে শোষণ করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই বান্দা তার হাতটাকে সংবরণ করতে পারলো, তার হাতকে সে নিয়ন্ত্রণ করতে পারলো, ওই ব্যক্তির জান্নাতের জন্য আমি রাসূল যথেষ্ট। এজন্য কবি বলেন, শক্তিশালী ওই ব্যক্তি নয় যে ব্যক্তির বাহুবলে শক্তি আছে, যে ব্যক্তির হাতের মধ্যে শক্তি আসে, বরং শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময় সে নিজেকে কন্ট্রোল করতে পেরেছে। আমরা অনেক মানুষ আছি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমরা মাইন্ড সেটআপ হারিয়ে ফেলি। বিশ্বনবী বললেন, যেই ব্যক্তি রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করে, সে তার এই 3.5 হাত দেহটাকে, তার এই হাতকে, তার এই পাকে, তার মেধাকে, তার এই জবানকে হেফাজত করতে পারলো, সেই প্রকৃতপক্ষে উত্তম পুরুষ, সেই প্রকৃতপক্ষে বীর পুরুষ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হাতকে সংবরণ করতে পারবে, তার ব্যাপারে আমি রাসূল জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাব। 6 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তির জন্য আমি রাসূল জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম, যে ব্যক্তি তার দৃষ্টিকে হেফাজত করবে, তার চক্ষুকে সে হেফাজত করবে। কারণ হচ্ছে এই চক্ষুর মাধ্যমে যত গুনাহের কাজ হয়, বান্দা সব এই চক্ষুর মাধ্যমেই করে। কারণ হচ্ছে প্রথমেই যুবক দেখে, তারপর আকৃষ্ট হয়, তারপর চ্যাটিং শুরু করে, তারপরে কথাবার্তা শুরু করে, তারপরে দেন যা করার তাই হয়ে যায়। তার মানে প্রথম ফার্স্ট অফ অল যেই বিষয়টি, সেটি হচ্ছে চক্ষুকে যদি আপনি হেফাজত করতে পারেন, আপনার সব কিছু হেফাজত হয়ে যাবে। বলছিলাম যে 6টি বিষয় সম্পর্কে যদি আমরা অ্যালার্ট থাকতে পারি, 1 নম্বর হচ্ছে সত্য কথা বলা, 2 নম্বর ওয়াদা পূরণ করা, 3 নম্বর হচ্ছে আমানতের খেয়ানত না করা, 4 নম্বর হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা, 5 নম্বর হচ্ছে হাত সংবরণ করা, 6 নম্বর হচ্ছে নজরকে হেফাজত করা। এই 6টি কাজ যদি আমাদের মাধ্যমে, আমলের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির হাত ধরে আমি তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। পড়েন না সুবহানাল্লাহ।